5 কোটি মানুষের সামনে হিরো আলমকে মেরেছে তার স্ত্রী। 5 কোটি মানুষের সামনে হিরো আলমের গায়ে হাত তুললো তার স্ত্রী। ইতিমধ্যে হিরো আলমকে যে 5 কোটি মানুষের সামনে যে লাঞ্ছিতটা করলো, এই লাঞ্ছনটা যদি হিরো আলম তার স্ত্রীকে করতো, তাহলে হিরো আলমের ফাঁসি হইতো এতক্ষণে। হিরো আলমের বিরুদ্ধে মানবতা বিরোধীরা, হিরো আলমের বিরুদ্ধে নারীবাদীরা সবাই দাঁড়া যেত। কিন্তু যখন হিরো আলমের দিকে হিরো আলমকে মারা হলো, হিরো আলমকে নির্যাতন করা হলো, হিরো আলমকে লাঞ্ছিত করা হলো, তখন সবাই চুপ। সবাই ভিডিও দেখছে, মজা নিচ্ছে, সব ভিডিও দেখছেন, মজা নিচ্ছে। গাইস, ইতিমধ্যে আপনারা জানেন হিরো আলমকে গতকালকে হিরো আলমের স্ত্রী রিয়ামণি তার বাসায় তার বয়ফ্রেন্ড নিয়ে হিরো আলমের কাছে সরাসরি ধরা খায়। তারপরে রিয়ামণি, তার বয়ফ্রেন্ড, রিয়ামণির ভাই, আরো বারাতের লোকজনকে দিয়ে হিরো আলমের উপর নির্যাতন করে। এবং আমরা ভিডিও ফুটেজ দেখতে পাই রিয়ামণি কিভাবে বারবার হিরো আলমকে মারছিল। আপনারা দেখছেন ইতিমধ্যে ফুটেজে, আপনারা অনেকে দেখেছেন। ইতিমধ্যে এই ভিডিওটা 5 কোটি মানুষ দেখেছে। এটা হয়তো দিনে দিনে আরো অনেক মানুষ দেখবে। তাহলে কি পুরুষের ইজ্জতের কোনো দাম নাই? তাহলে কি পুরুষের কোনো সম্মানের দাম নাই? একটা পুরুষকে এবার লাঞ্ছিত করা হলো, কেউ কোনো কথা বলছে না। পুরুষের বিরুদ্ধে নারীরা যে মিথ্যা মামলা ঠুকে দেয়, যৌতুকের মামলা, নারী নির্যাতন মামলা, পুরুষ নির্যাতন আইন হচ্ছে না বলে কি মেয়েরা কি এইরকম উমেন কার্ড প্লে করে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে, প্রহসনমূলক মামলা দিয়ে পুরুষকে দাবিয়ে রাখবে? পুরুষের উপরে কত আর নির্যাতন করবে? পুরুষকে মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে পুরুষের উপরে মেয়েরা নির্যাতন করছে। এই যে হিরো আলমের স্ত্রী যে কাজটা, নোংরা কাজটা করলো রিয়ামণি, এই রিয়ামণিকে ডান্স ক্লাব থেকে তুলে নিয়ে আসছিল হিরো আলম। আজকে যে রিয়ামণির যে অবস্থান, মানুষ যা তাকে চিনে, রিয়ামণি বলে তো চিনে, এটাকে শুধুমাত্র হিরো আলমের দ্বারা, হিরো আলমের ক্রেডিট। কিন্তু সেই রিয়ামণি কি করলো? হিরো আলমকে লাঞ্ছিত করলো এবং সে অনৈতিক সম্পর্কে জড়িত, সেই জন্য সে হিরো আলমের কাছ থেকে চলে আসছে। এমনকি এখন হিরো আলমের কাছ থেকে হিরো আলমের নামে সে মিথ্যা মামলা ঠুকে দিছে নারী নির্যাতন ও যৌতুকের। এটা শুধুমাত্র হিরো আলমকে আমি কেন বলছি, এরকম অনেক পুরুষের সাথে এরকম ঘটনা ঘটছে। এগুলো নিয়ে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের যারা হর্তাকর্তা রয়েছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা বিষয়গুলো দেখুন। আমরা চাই পুরুষ নির্যাতন আইন হোক, কারণ পুরুষকেও মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে নারী মেয়েরা নির্যাতন করছে, লাঞ্ছিত করছে। সেই জন্য পুরুষ নির্যাতন আইনের দাবি জানাচ্ছি। কিন্তু এই 5 কোটি মানুষের সামনে হিরো আলমকে অত্যাচার করা, হিরো আলমের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে, হিরো আলমকে যেভাবে আঘাত করা হয়েছে, হিরো আলমের যে অবস্থা তৈরি করেছে তারা, এই মেয়ে তার গ্যাং নিয়ে, তার কতিপয় বয়ফ্রেন্ড ম্যাক্স অবিকে নিয়ে, এটার তো বিচার চাচ্ছি। সেই সাথে চাচ্ছি সমাজের আনাচে কানাচে এরকম অনেক জায়গায় পুরুষদের উপরে নির্যাতন হচ্ছে, এবং পুরুষরা যখন আওয়াজ করছে তখন তাদের নামে যে মিথ্যা মামলা, যৌতুকের মামলা, নির্যাতন মামলা, বিভিন্ন কিছু ঠুকে দেওয়া হচ্ছে।